আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বাছাই করতে হয়। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বাছাই করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করতে হবে BDRIS চেক। তো ইন্টার বাটন প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি everify.bdris.gov.bd এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথম বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে জন্ম নিবন্ধনটি যাচাই বাছাই করতে চান সেই জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি জন্ম নিবন্ধনের নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ডেট অফ বার্থটি বসাতে হবে। ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে প্রথমে সালটি বসাবেন, এরপর হাইফেন দিয়ে মাস, এরপর দিনটি বসাবেন। এরপর আপনার কাছে একটি প্রশ্ন করা হবে 25 যোগ 31 সমান সমান কত হবে। এরপর সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পর যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকে তো আপনার সামনে এভাবে শো করবে, দেখা যাবে। তো এখানে আপনার যে রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন অফিস, ইস্যুয়েন্স ডেট, ডেট অফ বার্থ, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এভাবে আপনি নিবন্ধিত ব্যক্তির নাম, জন্মস্থান, মাতার নাম, মাতার জাতীয়তা, পিতার নাম, পিতার জাতীয়তা, এভাবে আপনি প্রত্যেকটা মিলিয়ে নেবেন। এখানে আপনি যখন এই পেজটি প্রিন্ট করবেন তখন আপনার সামনে কিউআর কোডটি, এটি আপনি স্ক্যান করে পুনরায় আপনি আবার এই জন্ম নিবন্ধনটি অনলাইনে দেখতে পারবেন। যদি অনলাইনে কোনো জন্ম নিবন্ধন থাকে তো এভাবে আপনি যাচাই বাছাই করতে পারবেন। আর যদি অনলাইন নিবন্ধনটি না থাকে সেক্ষেত্রে আপনাকে দেখাবে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ যখন আপনার সামনে নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করার পরে নো রেকর্ড ফাউন্ড দেখাবে, আপনাকে বুঝতে হবে যে এই জন্ম নিবন্ধনটি অনলাইনে নাই বা এন্ট্রি করা নাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।